মাধ্যমিকের আর কিন্তু বেশি দেরি নেই। আর মাধ্যমিক যত এগিয়ে আসছে তত বাড়ছে ভয়, তত বাড়ছে টেনশন। সমস্ত সাবজেক্টেরই কিন্তু টেনশন রয়েছে, তার মধ্যে ইতিহাসও কিন্তু অন্যতম সাবজেক্ট। তো ইতিহাসের টেনশন থেকে মুক্তি তোমরা সবাই পাবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো আমরা আমাদের চ্যানেলে পেয়ে গেছি আমাদের বিশিষ্ট শিক্ষক এবং ইতিহাস এক্সপার্ট বলা যায় আমাদের শুভেন্দু স্যারকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। তো স্যারকে আমরা আজকে তোমাদের সামনে হাজির করিয়েছি যে কোন কোন প্রশ্ন 2025 অর্থাৎ 2025 মাধ্যমিক ইতিহাসে আসার মতো প্রশ্ন স্যার সমস্তটাই বলবে। তো তার আগে একটু বলি স্যার, এই শেষ মুহূর্তে টেস্ট পেপারটা কি কতটা ইম্পর্টেন্ট, ছেলেমেয়েরা শর্ট প্রশ্নের জন্য কোনটাকে বেশি গুরুত্ব দেবে? টেস্ট পেপারগুলো গুরুত্বপূর্ণ দেওয়া অবশ্যই জরুরি, কারণ বেশিরভাগ টেস্ট পেপার আমি যা দেখলাম তার মানে এমসিকিউ এবং এসএকিউর উত্তরগুলো পিছনেই করা আছে, যার জন্য তাদের সলভ করতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। তাদের মূল সমস্যার জায়গা আছে 2 মার্কের প্রশ্নে, 4 মার্কের প্রশ্নে আর তার 8 মার্কের প্রশ্নে। কিন্তু আমি জানি যারা মোটামুটিভাবে সারা বছর পড়াশুনো করেছে তাদের ক্ষেত্রে কোনো একটা অসুবিধার কারণ নেই বা ভয়ভীতিরও কারণ নেই। কিন্তু যারা সারা বছর ধরে পড়াশুনো করেইনি, যারা বই খাতার মানে ধারে কাছে চাপ হয়ে যায়, চাপ মানে তাদের কাছে একটু চাপের ব্যাপার থেকেই যায়। সেই জন্য তারা যদি টেস্ট পেপারগুলো ভালো করে ফলো করে, সেই সাথে পশ্চাৎ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেটাকে যদি ভালো করে ফলো করে, তারা সেটাকে যদি প্রশ্নের উত্তরগুলোকে যদি সমাধান করতে পারে, তাহলে তাদের কাছে পাস করাটা আহামরি কোনো কঠিন কাজ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তো স্যার যেটা বললেন টেস্ট পেপার যেটা স্কুল থেকে ফ্রিতে তোমরা পেয়েছো পশ্চাৎ কর্তৃক টেস্ট পেপার, তার নাকি শর্ট প্রশ্ন পেছনে দেওয়াই রয়েছে, শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা সেটা দেখে বারংবার করে প্র্যাকটিস করো। মিনিমাম 10টা স্কুল করলেই ম্যাক্সিমামটা কি হবে, বেশি পেজ নেই। তো এইটা তোমরা যদি করো শর্ট প্রশ্নের যে সমস্যার সমাধান হবে। এবার সরাসরি চলে আসবো একদম ডাইরেক্ট চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোশ্চেন এবছর ইম্পর্টেন্স, তো স্যারের কাছে আমরা চলে যাবো। মন দিয়ে প্রশ্নগুলো একটু শোনো। আশা করি বেশিরভাগ মাস্টারমশাইরা এই প্রশ্নগুলোই তোমাদেরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন। আর আমি এই সাজেশনটা দেওয়ার আগে বা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলার আগে একটা কথা বলবো, যে মাস্টারমশাইদের যারা গৃহশিক্ষক আছে তাদেরকে বাদ দিয়ে বা তারা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমি ইউটিউবের ভিডিও থেকে এটাকেই প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে আমি পড়ে গেলাম, ওগুলো পড়লাম না, এটা যেন কখনোই করবে না। যতই তোমাকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি না কেন, আশা রাখি আমি যে প্রশ্নগুলো বলবো তোমাদের যে শিক্ষক মশাইরা আছে নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমাদেরকেও বলেছে যে এটাই গুরুত্বপূর্ণ, এটা দেখে যেও। তবে আমি সেই প্রশ্নগুলো বলি, তোমরা একটু মন দিয়ে শোনো। প্রথম অধ্যায় থেকে আমি 4 মার্কের যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরিখে রেখেছি। প্রথম আছে নারী ইতিহাস সম্পর্কে আলোচনা, 2 নম্বরে আছে বিপিন চন্দ্র পালের 70 বছরের যে জীবনীটা আছে সেই সম্পর্কে, সোম প্রকাশ পত্রিকা, ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা, বঙ্গদর্শন পত্রিকা, বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস, সাময়িক পত্র ও সংবাদপত্রের অবদান বা ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। এই মোটামুটি 7টা প্রশ্ন আমি এখান থেকে চয়েস করেছি প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নিরিখে রেখেছি, প্রথমে রেখেছি রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়, হুতুম প্যাঁচার নকশা, এদেশের চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান এবং নবজাগরণ, উডের নির্দেশনামা বা উডের ডেসপেজ, যেটাই বলো না কেন একই প্রশ্ন আসবে। উডের নির্দেশনামা বললে উডের সম্পর্কে যে প্রশ্নটা আসবে ওটাকেই তুমি অ্যাটেন্ড করলে আশা রাখা যায় ওটাই উত্তরই করতে হবে। আর তারপরে যেটা আছে বেতুন সাহেব অথবা রাধাকান্ত দেব, পাশ্চাত্য শিক্ষায় রামমোহন রায়, পাশ্চাত্য শিক্ষায় খ্রিস্টান মিশনারির ভূমিকা, গ্রাম বার্তা প্রকাশিকা। মোটামুটি এই 12টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। আর পরবর্তী যে তৃতীয় অধ্যায় আছে সেটা আমি বলছি। পরবর্তী তৃতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন, 2 নম্বরে রেখেছি বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা, সাঁওতাল বিদ্রোহের কারণ, এবং এই সাঁওতাল বিদ্রোহের কারণটা তুমি 8 নম্বরের জন্য পড়ে যেতে পারো। কারণ ফলাফল এই সম্পর্কে বিস্তারিত যেটা আছে সেটা পড়লে তুমি 4 নম্বরটা অ্যান্সার করতে পারবে। তিতুমিরের বারাসাত বিদ্রোহ, সেই সাথে সাথে আছে ওয়াহাবি আন্দোলনটা একটু দেখে যাবে, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা, আর আছে তোমার ইলবার্ট বিল বিতর্ক, টিকা আর মুন্ডা বিদ্রোহের কারণ। চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো আমি রেখেছি সবচাইতে গুরুত্বপূর্ণ নিরিখে এবছর টেস্ট পেপারে অনেকবার দিয়েছে, মহারানীর ঘোষণাপত্র, আনন্দমঠ উপন্যাস, তোমার হিন্দু মেলা, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত সভা, সভা সমিতির বৈশিষ্ট্য এবং বর্তমান ভারত। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, প্রচুরবার এসছে, এটা পর্ষদের টেস্ট পেপারেও এসছে, সেই সাথে সাথে এবিটি টেস্ট পেপারেও আছে, আমি দেখেছি এই প্রশ্নটা অনেকবারই এসছে। সেই সাথে সাথে আছে বসু বিজ্ঞান মন্দির, মানে জগদীশচন্দ্র বসু যে বিজ্ঞান মন্দিরটা সম্পর্কে লিখেছে সেই প্রশ্নটা। বিটিআই অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা কলেজ সম্পর্কে যে প্রশ্নটা আছে ওইটা, মহেন্দ্রলাল সরকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সেই সম্পর্কে বিস্তারিত প্রশ্নটা। আর আছে জাতীয় শিক্ষা পরিষদ,
বাংলায় ছাপাখানার উদ্ভাবের ফলাফল। তবে আমি প্রথম যে 5টা প্রশ্ন বললাম পঞ্চমাধ্যায়ের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার করে এসছে। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসছে, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে, চম্পারণ সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা, বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা। এই প্রশ্নটা আবার অন্যভাবে আসতে পারে, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের অনাগ্রহের কারণ কি, বা কেন কৃষকরা এই প্রতি আগ্রহ দেখাননি, বা তাদের অংশগ্রহণ সম্পর্কে আসতে পারে। আর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র, দলিত আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক, রশিদ আলী দিবস, বিবাদী বা অলিন্দ যুদ্ধ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ অথবা অসহযোগ আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, এখান থেকে একটা প্রশ্ন এবার আসছে, প্রথম যে 5টা প্রশ্ন বলবো এর মধ্যে থেকে একটা আসা সম্ভাবনা প্রচন্ড পরিমাণে আছে। যেরকম আছে হায়দ্রাবাদ ভারত ভুক্তির কারণ, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা, দেশভাগের পর পাঞ্জাব এবং বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য, স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলির ভাষার ভিত্তিতে পুনর্গঠন, আর হচ্ছে কাশ্মীর সমস্যা। সেই সাথে সাথে তোমাকে আজ যে 2-4টে প্রশ্ন দেখে যেতে হবে, কাশ্মীরে ভারত ভুক্তি, জুনাগড় কিভাবে ভারতে যুক্ত হয়েছিল, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, আর রাজ্য পুনর্গঠন কমিশনের আইন। কিন্তু প্রথম যে 5টা প্রশ্ন আমি বললাম অষ্টম অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ, ওর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা প্রবল। এবার আসে আমি 8 মার্কের যে প্রশ্নগুলো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আমরা প্রত্যেকবার দেখছি লাস্ট 2 ইয়ার মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো 8 নম্বরের জন্য আমরা বারবার দেখে যাচ্ছি, অথচ সেই প্রশ্নগুলোই আসছে না। সেই জন্য আমরা সেই প্রশ্নগুলোকেও রেখেছি, সেই সাথে সাথে আরো যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ নিরিখে রেখেছি তার মধ্যে আছে 19 শতকের বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতা উল্লেখ করো। আর সেই সাথে আছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা পরিচয়, অথবা এই প্রশ্নটা আবার দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বা শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে লেখো। শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক, এটা 4এও আসতে পারে, 8এও এটা আসতে পারে। সেই সাথে সাঁওতাল বিদ্রোহটা আমি আগে 4এর সময় বলে দিয়েছি। আর মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ, সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয়। এইভাবে এই আন্দোলনে রাজা রামমোহন রায় সম্পর্কে যে আলোচনা ছিল সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা, আর ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, ছাপাখানা ও শিক্ষা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমি 4এও বলেছি, 8এর মধ্যেও আছে। এখান থেকে গুটি কয়েক প্রশ্ন মোটামুটি পড়লে তোমাদের আশা রাখা যায় অসুবিধা হওয়ার কথা না। আর যে 2টো প্রশ্ন তোমরা দেখে যেতে পারো 8এর জন্য, দলিত অধিকার নিয়ে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে মতবিরোধের কারণ, আর লেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ। এই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নের নিরিখে 8 মার্কের, এবং অধ্যায় ভিত্তিক 4 মার্কের যে প্রশ্নগুলো আমি সবগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তো স্যার তো এতক্ষণ ধরে বললো, আমি ক্যামেরার পেছন থেকে সমস্ত প্রশ্নগুলো শুনলাম। তো মোটামুটি এই কোশ্চেনগুলো যদি ওরা করে যায়, শেষ মুহূর্তে করে যায়, তার কারণ আমি তাদেরকেই বলবো ভিডিও কিন্তু তারাই বেশি বেশি দেখছে যারা সারা বছর কিছু পড়েনি। তো আমি একটা কথা বারংবার করে বলি, কিছু না পড়ে যাওয়ার থেকে কিছু পড়ে যাওয়া তো বেস্ট। তার কারণ একদমই কিছু পড়বে না, পরীক্ষার হলে যাচ্ছি পেন খাতা নিয়ে, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। অর্থাৎ কনফিডেন্সের ব্যাপার থাকে। তো স্যার তোমাদেরকে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো বললো, তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে করে লিখে নাও, আর সেই প্রশ্নগুলো বেশি বেশি করে পড়াশোনা করো। যদি সমস্যা থাকে অবশ্যই ডেসক্রিপশনে স্যারের লিঙ্ক দেওয়া থাকবে, মানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু স্যার তোমাদের কিন্তু এই জিনিসগুলো বুঝিয়ে দিতে পারবে। আর স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপ কি কোনো আছে অনলাইন? না, আমাকে সেভাবে কেউ হোয়াটসঅ্যাপে করলে পাবে না, যা হবে সেটা ফোন করলে বেস্ট হবে। ওকে, ঠিক আছে। তো আজকের মতো স্যার এখানে ভিডিও শেষ করলাম। আর ছেলে মেয়েদের পরীক্ষা ভালো হোক এইটুকু আশা রাখবো আমরা। আর যারা যারা পরীক্ষায় ভালো দিতে পারছো কি না সেটাও আমাদের জানানোর প্রয়োজন, তারপর নেক্সট ইয়ার আমাদের এই ফিডব্যাকটা খুব দরকার। সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।